কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর মানব পাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ২৫ জন হতভাগ্য মানুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সোমবার ভোরে শুরু হওয়া এ অভিযান টানা ৩ ঘণ্টা ধরে চলে। পাহাড়ি জুম্মাপাড়া এলাকার জঙ্গলের গভীরে ছিল পাচারকারীদের গোপন বন্দিশালা, যেখানে উন্নত জীবনের স্বপ্ন দেখানো অসহায় মানুষদের আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছিল। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ উপকূলে সম্প্রতি মানব পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে, তাই কোস্টগার্ড নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। তার ভাষায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনকে পাহাড়ের গহীনে বন্দী করে রেখেছে। এই তথ্য পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অভিযানে একের পর এক গোপন কুঁড়েঘরের সন্ধান মেলে। বাধা হাতে ভয়ে কাঁপা চোখে যখন উদ্ধার হওয়া মানুষগুলো বাহিনীর সদস্যদের দেখে চিৎকার করে ওঠে, সেই মুহূর্তে পাহাড়ের নিস্তব্ধতাও যেন কেঁপে ওঠে। উদ্ধার হওয়া ২৫ জনের মুখে তখন একটিই কথা, বাঁচতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত মরতেই যাচ্ছিলাম। তাদের জবানিতে উঠে এসেছে আরও ভয়ঙ্কর চিত্র। বিদেশে উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির স্বপ্ন, এসব দেখিয়ে পাচারকারীরা তাদের বাড়ি থেকে বের করে এনে গহীন পাহাড়ে আটকে রাখত। এরপর সুযোগ বুঝে মেরিন ড্রাইভের উপকূল থেকে ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। আর যারা টাকা দিতে পারত না, তাদের ওপর চলত নির্যাতন, ভয়ানক মুক্তিপণের খেলা।